হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পেঁপে আলুর ঝোল। বন্ধুরা, পেঁপে আলু আর এই মাছের তরকারিটা খেতে খুবই অসাধারণ। এই গরমের দুপুরে শরীর ঠান্ডা রাখতে, শরীর সুস্থ রাখতে এরকমই পেঁপে আলুর ঝোল সবথেকে ভালো। একদমই অল্প তেলে আর আমি বাটা মশলা দিয়ে এই তরকারিটা বানাবো। খেতে হবে খুবই সুস্বাদু আর এরকম তরকারি বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেঁপে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার দিকে যাব। তো আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচ, ছোটো চা চামচের 3 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এরকমভাবে যদি আলুটা ভাজা যায় তাহলে আলুর যে স্বাদ হয় খুব ভালো হয়। তো বন্ধুরা, এখানে আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। তো প্রথমে আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ। এবার দেবো এর মধ্যে ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। আর এখানে হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে তরকারির রঙটা ভালো হয়। এবার এর মধ্যে আমি বাটা মশলা দেবো। তো আমি কি কি নিয়েছি দেখো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, জিরে, মরিচ, সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন। খুব ভালো করে বেটে নেব। তো আমি এটা অল্প একটু কষিয়ে নেব, যাতে বন্ধুরা মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। তো এবার এর মধ্যে আমি বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেবো। দেওয়ার পর অল্প একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য আমি জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই জলটা দেওয়ার পরে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় মশলা কষালে কি হয়, পেঁয়াজ আর রসুনের গন্ধ থাকে না, একদম চলে যায়, তরকারির টেস্টও খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, এখানে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁপে কাটাগুলো। এবার আমি খুব ভালো করে পেঁপে আর আলুটা একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি পেঁপে আলু তরকারি করা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পরে আমি আরও একটু নেড়ে ছেড়ে দেবো। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, যাতে কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে কষানো হয়ে গেছে। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, যাতে পেঁপের ভেতরে পর্যন্ত মশলাটা চলে যায় আর তরকারির টেস্টটাও খুব ভালো হয়। তো আমি একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো পরিমাণ মতন জল দেব, আমি এতটাই দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। জলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য ছেড়ে দেবো, যাতে পেঁপে আর আলু খুব ভালোভাবে গলে যায়। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো এখানে পেঁপে আর আলু খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আমি আগে থেকেই মাছগুলো ভেজে রেখেছিলাম। বন্ধুরা, যদি মাছ নাও দেওয়া যায় তো শুধু এরকম পেঁপে আলুর তরকারি খেতে খুব ভালো লাগবে। আর মাছ দিলে তো কোনো কথাই নেই, এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর মাছের তরকারিতে ধনেপাতা না দিলে হয়, আমি উপর থেকে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 3 মিনিট পর। বন্ধুরা, পেঁপে আলুর মাছ এরকমভাবে যদি রান্না করো তাহলে খেতে খুব ভালো লাগবে। শুধু এই মাছ কেন, যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। এখানে আমার রান্না হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।